আজকের টপিকটা হলো বোর অ্যাটমিক মডেল। তো রাদারফোর্ড অ্যাটমিক মডেলের যে লুপহোল গুলা ছিল সেগুলা মিনিমাইজ করার জন্যই এই বোর 1913-এ উনি ওনার অ্যাটমিক মডেলটা প্রপোজ করছে। তো আমরা দেখি ইন ডিটেলসে, আমরা দেখি পার্ট বাই পার্ট দেখি আর কি। ফার্স্টটা কি ছিল? ফার্স্ট টপিকটা ছিল পোস্টুলেট অফ বোর মডেল। এক নম্বর টপিকটা ছিল স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিটে কি বলা আছে? A number, electrons move around the center nucleus in specific circular paths called orbits or energy level. তো স্টেশনারি অরবিট হলো এই নাম্বারটা কি বলছে? এই যে ইলেকট্রন গুলা একটা ফিক্সড সার্কুলার নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা স্পেসিফিক সার্কুলার পাথ ওরা, এগুলো কিন্তু নির্দিষ্ট ফিক্সড ডিস্টেন্স, আমাদের আড়াই ভ্যালুটা ফিক্সড। তো এইগুলা চারপাশে রিভলভিং হয় ইলেকট্রন গুলা। সো আমরা এগুলাকে বলতেছি অরবিট অর এনার্জি লেভেলস। এই যেগুলাকে অরবিট অর এনার্জি লেভেলস, অরবিট অর এনার্জি লেভেলস এগুলাকে বলতেছি। এই পার্ট এগুলাকে। তারপরে কি বি নাম্বারটা কি? যে প্রত্যেকটা অরবিটের একটা কি ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে। এইটাকে আমরা আবার বলতেছি কি স্টেশনারি স্টেটস। যেহেতু প্রত্যেকটা অরবিটের ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে, তো এটাকে আমরা আবার ডিফাইন করতেছি কি স্টেশনারি স্টেটস, বি নাম্বারটা। এখন আমরা একটা ডায়াগ্রাম দেখি। লোয়ার অরবিটে, এই যে লোয়ার অরবিট হলো এটা, লোয়ার অরবিটে হলো লোয়ার এনার্জি, হায়ার অরবিটে হায়ার এনার্জি। যখন এন এর মানটা যদি বাড়ে অথবা এনার্জি যদি বাড়ে, আমরা কি করি? এই ইলেকট্রন গুলা কি নিউক্লিয়াস থেকে দূরে সরে, ঠিক না? এনার্জি বাড়লে কি হয়? ইলেকট্রন গুলা এই ফার্স্ট সেল থেকে সেকেন্ড সেল জাম্প করে, আবার এখান থেকে এখানে জাম্প করে, আবার এখান থেকে এখানে জাম্প করে। তো যত এনার্জি বাড়বো ইলেকট্রন গুলা কি ওই নিউক্লিয়াস থেকে তত দূরে সরে যাবে আর কি। তো এখানে একটা কথা বলি যে এখানে কিন্তু ইলেকট্রন গুলা স্টেবল পজিশনে থাকে। লোয়ার অরবিটে ইলেকট্রন গুলা স্টেবল পজিশনে থাকে। ইলেকট্রন গুলা যতই এনার্জি অ্যাবজর্ব করে পরবর্তী স্টেপে যায়, ও কিন্তু আনস্টেবল পজিশন তত বাড়ে। ঠিক আছে, সি নাম্বার আসি। ইলেকট্রনস ডো নট লুজ অর রেডিয়েট এনার্জি as long as they stay in one of these permitted orbits. ইলেকট্রন গুলা যতক্ষণ পর্যন্ত এখানে থাকে, তাদের পারমিটেড অরবিট থাকে, তখন তারা এনার্জি কি রেডিয়েটও করে না অথবা এনার্জি লসও করে না। ঠিক আছে, দুই নাম্বারটা আসি। এই যে অরবিট গুলাকে আমরা ডিফাইন করতেছি এন দ্বারা, n equal to 1, n equal to 2, n equal to 3। যেমন এটা হলো নিউক্লিয়াস, এটা হলো n equal to আমাদের, আমরা এটাকে ডিফাইন করছি n equal to 1 or a, n equal to 2 or l, n equal to 3 or m, আমরা এইভাবে ডিফাইন করছি। আবার n equal to 4, k l m n, যদি n equal to 4 হয়, k l m n ক্যাপিটাল দ্বারা এটা আমরা পরবর্তী সেলটাকে ডিফাইন করছি আর এইভাবে আমরা ডিফাইন করি এগুলা। এখন কোশ্চেন হলো এটা যে এখানে যে এই যে অরবিটের ভ্যালুগুলা কে এল এম এন কেন, এটা কি কারণে দিচ্ছে? তাহলে এ বি সিটা কই? হ্যাঁ, এখানে যে অরবিটের সেলগুলো আমরা ডিফাইন করছি কে দিয়া শুরু হয়েছে, মানে আলফাবেটিক লেটার্স কে দিয়া শুরু করছে, হোয়াই নট এ অর বি অর সি? তো এই কোশ্চেনের উপরে আমার ভিডিও আসছে, আরেকটা ভিডিও আমরা দিব, এগুলো পার্ট বাই পার্ট এগুলো আসবে আর কি। যেমন আমরা কম্পিউটার যেমন উইন্ডোজ ইনস্টল করি, সবসময় দেখি যে সি ড্রাইভ, তো এ ড্রাইভ কই বি ড্রাইভ কই, এগুলো কিন্তু দেখি না। যখনই আমরা উইন্ডোজটা পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করি তখন দেখি সি ড্রাইভ, এ বি কিন্তু নাই। সেম কিন্তু এখানে এটা স্টার্টিং করছে কে এল এম এন কে দ্বারা, তো এ দ্বারা কেন না, এটা নেক্সট ভিডিওতে আসবে আর কি এই কোশ্চেন গুলোর অ্যান্সার। তো সেল, ফার্স্ট সেল সিম্বল কে, এন এর ভ্যালু 1, সেকেন্ড সেল সিম্বল এল, এন এর ভ্যালু 2, থার্ড সেল সিম্বল এম, এন এর ভ্যালু 3, ফোর্থ সেল এন এর ভ্যালু হলো 1 আর এন এর ভ্যালু 4, সিম্বল হলো এন। এনটা কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন কোয়ান্টাম নাম্বার কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি, এগুলার ভিডিওগুলো আস্তে আস্তে আসবে পার্ট বাই পার্ট। প্রত্যেকটা টপিক সাব টপিকের ইন ডিটেলস আকারে ভিডিওগুলো আছে পার্ট বাই পার্ট এগুলো। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে আসি আমরা। 1 নাম্বার পয়েন্ট ছিল কি স্টেশনারি অরবিট, আর 2 নাম্বার পয়েন্টে কি কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম।
কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন, এটার উপরও কিন্তু ভিডিও আসবে আস্তে আস্তে। তো এই নাম্বারটা দেখি, an electron cannot jump orbit at any random distance or speed। একটা ইলেকট্রন কিন্তু র্যান্ডম স্পিড অর ডিস্টেন্সে কিন্তু সে জাম্প করে না, তার কিন্তু একটা ফিক্সড লেভেল আছে। হ্যাঁ, it can travel in orbits where its angular momentum mvr is a whole number multiple of h by 2 pi। এই যে এইভাবে ট্রাভেল করে হোল নাম্বার, এটা হলো আমাদের n, এখানে আমাদের হলো n, এটা কিন্তু n, ভুলে হলো h লেখা হয়েছে, এটা হবে n। কি বলছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ হোল নাম্বার, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো এটা l ইকুয়াল টু mvr ইকুয়াল টু হোল নাম্বার হলো n মাল্টিপল অফ h বাই 2 পাই। তাহলে আমরা এখানে কি ফর্মুলা উনি ডিফাইন করলো, mvr ইকুয়াল টু ns বাই 2 পাই। ঠিক আছে, এই ফরম্যাটে কিন্তু ইলেকট্রন গুলা ট্রাভেল করে, মানে ট্রাভেল মানে কি, এক পাশ থেকে আরেক পাশে যায় আর কি। ঠিক আছে, সি নাম্বার আসি, দ্য ইলেকট্রন ক্যান নট হ্যাভ জাস্ট এনি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইট ক্যান হ্যাভ অনলি s 2s 3s 4s। কি বলছে, দ্য ইলেকট্রন ক্যান নট হ্যাভ জাস্ট এনি অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা ইলেকট্রনের কিন্তু মানে ইচ্ছা মাফিক অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় না, তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা মাস্ট বি ফ্র্যাকশনাল হবে না, এটা হলো ইন্টিজার ভ্যালু হবে। এই যে যেমন ইন্টিজার ভ্যালু h 2s 3s 4s। হ্যাঁ, এখন আমরা কল্পনা করি এই জিনিসটাকে যে থিক অফ লাইক এ স্টেয়ারকেস, আমরা যখন সিঁড়িতে উঠি আমরা কিন্তু সিঁড়িতে পা ফেলি স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4, বাট উই কান্ট স্ট্যান্ড হাফওয়ে বিটুইন। আমরা কিন্তু একটা সিঁড়ির দোতলা তিনতলা সিঁড়ির দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপের মাঝখানে কিন্তু পা ফেলি না, মানে আমরা পাটা রাখি কিন্তু স্টেপ 2 3 4 এইভাবে। হ্যাঁ, এটা ফিক্সড ভ্যালু, মানে ফ্র্যাকশন না, হোল নাম্বার বা ইন্টিজার ভ্যালুতে। হ্যাঁ, হোল ইন্টিজার ভ্যালুতে আর কি, সহজ করে। Similarly, an electron can occupy E1, E2, E3 dot dot, but not arbitrary energies between them। মানে ইচ্ছামাফিক আমি এনার্জি গুলা ভুল করে না, যেমন যেমন E1 নট E1.2 অথবা E1.3 এইভাবে না, মানে ফ্র্যাকশনাল ভ্যালু না, জাস্ট ইন্টিজার ভ্যালু। হ্যাঁ, মানে হলো ফিক্সড হোল নাম্বার বা হোল নাম্বার ইন্টিজার ভ্যালু আর কি, সহজ কথা। এই জন্য আমরা বলতেছি যে এনার্জিটা কোয়ান্টাইজ, এই জন্য আমরা বলা হচ্ছে এনার্জি ইজ কোয়ান্টাইজড। হ্যাঁ, যে ইচ্ছামাফিক ট্রাভেল করে না, একটা ফিক্সড ডিস্টেন্স মেনটেন করে, তারপরে ওরা হলো ইন্টিজার